মনে রাখবেন, ষড়যন্ত্র শেষ হয় নাই, অনির্বাচন থেকে শুরু হয়েছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব নির্বাচন এখনো হওয়া যাবে না। সেই কাহিনী কিন্তু ঘুরে ফিরে এখনো চলছে। ইন্ডিয়া মিডিয়া ওই সব ফলাকলা চলবে না। এই অনির্বাচনের ষড়যন্ত্র, এই আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করছে, প্রয়োজনে ট্রেনিং জমা দিলে প্রয়োজনে আবার লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। এই ঘোষণা ব্যক্ত করে এই পরিবেশ ছিল না। যাই হোক, বক্তব্য বেশি সময় নেই। হ্যাঁ, আমি যেটা বলবো যে আমি এই সদরপুর জনপদ হিসেবে, এই অঞ্চলের একজন হিসেবে, আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে এসেছি। আপনাদের পাশে থাকবো আমার সাধ্য অনুযায়ী। আমি রাজনীতি কর্মী, আমার সকাল শুরু হয় মানুষ নিয়ে, আমার রাত শেষ হয় মানুষ নিয়ে। মানুষকে নিয়ে আমি থাকি, মানুষের কাজের জন্য চেষ্টা করি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আপনারা যদি আইবার নির্বাচন ইনশাআল্লাহ আমার কথা শুনেন, আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ এই আসর থেকে আপনারা ধানের শীষকে এবার বিজয় করতে পারবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং এই বিজয় ধারাকে শুধু একবার বিজয় করলে হবে না, এটাকে অব্যাহত রাখতে হবে আগামী দিনের জন্য। আমার নেতা তারেক রহমান বলেছেন, দুর্দিনে যিনি চরিত্র হারান না, সুদিনে যিনি পালিয়ে যান না, বা দুর্দিনে যিনি পালিয়ে যান না, সুদিনে যিনি চরিত্র হারান না, তিনি প্রকৃত জাতীয়তাবাদী। পরিবেশ আমি খুব কম দেখছি। সত্যিকারে যে এত সুশৃঙ্খল যারা আয়োজন করেছে, আলমগীর কবির আমেরিকা থেকে তার অনেক পরিশ্রমের টাকা, শুধু এই এরকম ইফতার না, বিগত দুর্দিনে দুঃশাসনের সময় মানে আমাদের দলের নেতা কর্মী সারা বাংলাদেশে, শুধু ফরিদপুর না, যে যেখানে কষ্টে ছিল, দুঃখে ছিল, আমরা কিন্তু দুঃখ টের পাই যাই ফরিদপুরের মানুষ। সেই জন্য আলমগীর কবিরের জন্য আপনারা একটা দোয়া করবেন, তার জন্য একটা হাতে তালি দেন। আর যারা এখানে কষ্ট করেছে, যে মোস্তফা, তারপর আমাদের তাবরিজ, আমাদের সজিব ঘোষ, আমাদের ফিরোজ, ফারুক, আরো অনেকেই